বৌমা। চলেন। এতদিন অনেক বসে বসে খাইছেন, কিন্তু এখন আর তা চলবে না। আপনার ছেলে এখন বিদেশে চলে গেছে, আর আপনার সাথে ওই যে আপনার ছেলে আর ছেলের বউটা আছে না, ওরাও করবে, বুঝতে পারছেন? এখন এখানে সমস্ত ইটগুলো সুন্দরভাবে এখানে বসে বসে আপনি ভাঙবেন, আর যতক্ষণ না পর্যন্ত কাজ না শেষ হবে ততক্ষণ কিন্তু আপনার খাবার হচ্ছে না, ঠিক আছে? কি ব্যাপার ভাবি, এখানে কি হচ্ছে? আমি সেই দূর থেকে শুনে আসতেছি আপনি বাবাকে বলতেছেন এখানে বসে বসে সমস্ত ইট ভাঙতে। বাবা কেন ইট ভাঙতে যাবে? আর বাবার বয়স হয়ে গিয়েছে, বাবার কি এই সমস্ত কাজ করার কোনো সময় আছে? বাবা কোনো ইট ভাঙতে পারবে না। তো বাবা ইট না ভাঙলে কে ভাঙবে শুনি? শোনো, এখন থেকে এই সংসার শুধুমাত্র আমার কথাই চলবে, আমি যা বলবো তাই হবে। কি ভেবেছো যে তিনজন মিলে এই সংসারে বসে বসে খাবে? না না, তা হচ্ছে না। এখন থেকে এই সংসারের সমস্ত কাজ তোমরা করবে। আমার শরীর বাবা না, বাবা তুই বৌমারে বুঝা। বৌমা, তুমি আমার মাফ করে দে বৌমা, আমি ইট ভাঙতে পারবো না, আমার কষ্ট দিও না বৌমা। চুপ থাকেন। একটা কাজ করতে বললেই শুধু আমার শরীর অসুস্থ, আমার এটা হইছে ওটা হইছে। শুনেন, আজকে থেকে যে এই বাড়িতে কাজ করবে না আর যে আমার কথার বাহিরে যাবে, সে এখন থেকে আর ভাত পাবে না এই বাড়ি। বাহ ভাবি, ভাইয়া বাড়ি থেকে যেতে না যেতেই আপনার আসল রূপটা সবার সামনে চলে আসতেছে। ভাবি দেখুন, আপনি যেটা করতেছেন এটা কিন্তু ঠিক করতেছেন, এটা টোটালি অন্যায় হইতেছে। এই চুপ! কোনটা অন্যায় আর কোনটা সঠিক সেটা আমি তোমার কাছ থেকে শিখবো না, ঠিক আছে? আর এখন থেকে এই সংসারে তোমার বউ যেন আর কখনো রাজত্ব করতে না আসে। বাপ বেটা সুন্দরভাবে আমার কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে নিবে। কি ব্যাপার বাবা, আপনার কি কোনো কাজকর্ম নাই? এখানে এভাবে বসে আছেন কেন? মাগো, আমার শরীরটা ভালো লাগতেছে না, 2 দিন ধরে জ্বরে খুব খারাপ লাগতেছে, সেই জন্য আমি এখানে বসে রয়েছি। আমি যে আপনাকে বললাম বাজারে যাওয়ার জন্য, আপনি বাজারে এখনো যাননি। বৌমা, আজকে থাকবে, আমি কালকে বাজারে যাবো না, শরীরটা খুব একটা ভালো লাগতেছে না, 2 দিন ধরে জ্বরে খুব কষ্ট হইতেছে। আর তোমার কাছে তো আমি ঔষধের লেগে টাকা চাইছিলাম, তুমি তো আমার টাকাটাও দিলে না। আমি কেন এখন আপনাকে টাকা দিব? হ্যাঁ, আপনি তো সবসময় আপনি বড় ছেলের বউ আর বড় ছেলের গুণগান গান, চান না আপনি এখন তাদের থেকে টাকা চান? বড় পোলার বউর কাছে যদি টাকা চাই, তবে বৌমা তোমারে দেখায় দেয়, আর তুমি কও আবার বড় বৌমার কাছে যাইতে। আচ্ছা কত দেখি, আমি অনেক কার কাছে যাবো, কই যাবো? ঠিক আছে ঠিক আছে, আর কান্নাকাটি করেন না, কিছু বললেই কান্নাকাটি শুরু হয়ে যায় নেকা। আপনি 4টা জ্বরের ওষুধ নিয়ে আসেন, আর সাথে আমার জুতোগুলো সিলে করে নিয়ে আসেন, টাকা দিচ্ছি। বৌমা, আমি তোমার শ্বশুর, তুমি কি ভুল লাগেছ যে আমারে দিয়া তোমার জুতা সেলাই করানোর কথা কইতেছ? হ্যাঁ হ্যাঁ, কেন? শ্বশুর বলে কি জুতা সিলানো যাবে না? তার জন্য কি আপনার মান সম্মান চলে যাবে নাকি? বৌমা, আমি একটা জিনিস দেখতাছি, আমার যত দিন যাইতেছে ততই আমার কপালে দুঃখ আসতেছে। আমার তো মনে হয় আর কিছুদিন পর এই বাড়ির থেকে আমার চলে যাইতে হইব, রাস্তায় রাস্তায় গিয়া আমার ভিক্ষা করে খাইতে হইব। হয়েছে বাবা, আর কথা বাড়ায়েন না, দেরি হয়ে যাচ্ছে, যান বাজারে। বৌমা, আমি তো কইলাম আজকে আমি যাবো না, কালকে সকাল হোক, কালকে আমি তোমার জুতা নিয়ে সেলাই করে আনবো না। এটা কি হলো ভাবি? কি হলো এখনো বুঝতেছিস না? শোন, এখন থেকে তুই এই বাড়িতে কোনো নতুন শাড়ি অথবা কোনো দামিও শাড়ি আর কখনো পরতে পারবি না। তুই এখন থেকে এই বাড়িতে শুধুমাত্র ছেঁড়া ফাড়া আর কম দামিও শাড়ি পরে ঘুরবি, কারণ এমন একটা দামিও শাড়ি পরার মতো যোগ্যতা তোর এখনো হয়নি। যোগ্যতা নেই মানে? এসব কি বলতেছ তুমি ভাবি? যোগ্যতা নেই মানে দেখ, আমার স্বামী এখন বিদেশ গিয়েছে, আর সে এখন বিদেশি ইনকাম করে প্রত্যেক মাসে আমার হাতে লাখ লাখ টাকা দিবে, তাই এই সংসারটা আমি চালাবো। আর তোর স্বামী কি করে? ও তো বেকার, শুধুমাত্র রাস্তায় রাস্তায় ঘোরে আর ভাইয়ের টাকা দিয়ে চলে, লজ্জাও করে না, নিজের বউকে বড় ভাইয়ের টাকায় চালায়। সো যার স্বামী বেকার, যার স্বামীর কোনো কাজকর্ম নেই, সে আবার কিভাবে এ বাড়িতে এত দামি দামি শাড়ি পরে ঘুরবে? আর আমার স্বামীর টাকায় যেহেতু এই সংসার চলবে, তাই এই সংসারে আমি যা বলবো সেটাই সই। আর আমার কথার বাহিরে যদি কখনো তুমি যাও, তাহলে কপালে না আর কোনোদিন ভাগ জুটবে না।
আসছেন আপনি? এই যে নেন ধরেন, এটার মধ্যে যতগুলো কাপড় আছে সবগুলো কাপড় লন্ড্রিতে নিয়ে আপনি নিজে দাঁড়িয়ে থেকে আয়রন করে আনবেন। আর শুনেন, একটা কাপড় যদি নষ্ট হয়েছে তাহলে কিন্তু আপনার কপাল থেকে ভাত উঠে যাবে। বৌমা, তুমি আমার যেমনে যেমনে কইছ আমি সেইভাবেই কাজ করবো। ওই লন্ডির কাছে দাঁড়া থাইকে তারপরে কাপড়গুলো আয়রন করে আনবো। বৌমা, আমি তোমার একটা কথা কই, আমার তো কয়দিন ধরে জ্বর, মুখে কোনো রুচি নাই। ওই ছোট বৌমার কাছ থেকে আমি ওই ঔষধ কিনার লাইগা 50টা টাকা আনছি। তুমি যদি আমার আনারস খাওয়ার লাইগা 100 টাকা দিতা। আচ্ছা আব্বা, আপনি একটা কথা বলেন তো, সারাদিন আপনার এত খাওয়ার জন্য জিহ্বাটা এত লক লক করে রাখেন? হ্যাঁ, যে কোনো একটা উসিলা ধরে আপনি আমার কাছে টাকা চান কেন? আপনার আজকে এটা হয়, আপনার কালকে ওটা হয়, এত অসুস্থ আপনি কেন হন? আপনার কি একটু পর পর এটা ওইটা খাইতে ইচ্ছা করে শুধু? বৌমা, তুমি এটা কি কইতাছ? আমি তো ঠিকঠাক মতন ভাতই খাইতাম পারি না, আবার এইটা সেটা করতে খাইমো। এই, একদম চুপ থাকেন। আপনি এমন ভাবে কথা বলছেন যেন আমরা আপনাকে একদম না খাইয়ে রাখি। আপনি যদি না খেয়ে থাকতেন তাহলে তো আপনি মরেই যেতেন কবে। আপনি এখনো বেঁচে আছেন কিভাবে? আপনি যে খাওয়া খান এর চাইতে যদি আপনাকে বেশি খাবার দিতাম তাহলে তো আমাদের সংসারটাই বন্ধ হয়ে যেত। আমার স্বামীর আর কোনো সেভিংস করার দরকার ছিল না। বৌমা, সংসারের যদি এত আয় উন্নতি হয়ে চাইতা তবে এত সাজ গোছ কইরা চলাফেরা করতা না। মার্কেটে গেলে তো কোনটা থেকে কোনটা কিনবা সেটা কোনো দিশা পাও না। আর এই যে তোমার মা 2 দিন পরে পরে এখানে আইসা এরপরে খাওয়া দাওয়া করে, রং তামসা করে, এই টাকা পয়সা করতে সব তো আমার পোলার টাকা। ওই বিদেশ থেকে কষ্ট কইরা যেই টাকা গিলা আমার পোলায় পাঠায় সেই টাকা দিয়েই তো তোমরা আমোদ ফুর্তি করো। আমার কাছে কয় টাকা খরচ করো? ও, আমার মা একটু আমার কাছে আসে বলে আপনার হিংসা হচ্ছে তাই না? দেখেন, আমার মাকে নিয়ে খবরদার একটা কথাও বলবেন না। আমার মা আর কয়টা ভাতই খায়, হয়তো কিছুদিন একটু আমার কাছে এসে থাকে, তাতে আপনার সমস্যা কি? আমার মা খেলে আমার স্বামীরটা খায়, আপনারটা না। যান, এখন যান, ঠিকঠাক ভাবে কাপড়গুলো আয়রন করে নিয়ে আসবেন। হাঁ করে তাকিয়ে কি দেখছেন? যান। এই নেন, জুতোগুলো ভালো করে সেলাই করে নিয়ে আসবেন। আর এই নেন টাকা, আপনার ওষুধ নিয়ে আসবেন আসার সময়। বৌমা, একটা কথা মনে রাখো, আমি তোমাকে বাড়ির চাকর না, আমি তোমাকে শ্বশুর। তোমরা আমার সাথে যেই ব্যবহার করতেছো আমি এটা কোনো দিন ভুলো। আমার ছেলে যেই দিন আইব আমি সব কমু, সব কমু। ঠিক আছে, আপনার ছেলে আসলে আপনার যা খুশি সব বলেন, তাতে আমার কোনো সমস্যা নেই। এখন যান তো, নেকা কান্না বাদ দিয়ে। যাইতাছি। তোমরা দুইটা বউ আমারে কি মনে করছো? হ্যাঁ, আমি কি এই বাড়ির চাকর? হ্যাঁ, তোমরা আমারে যা কইবে তাই করতে হইব? হ্যাঁ, আরে আমার তো 2টা পোলা, আমার তো এই 2 পোলার বউ যে বাড়িতে আছে, আমার তো রাজার হালে থাকার কথা। সেইখানে তোমরা আমার এই বাড়ি কামলা বানায় রাখছো, চাকর বানায় রাখছো। হইছে বাবা, থামেন এবার। কথা কথা এত দোষ ধরবেন না। আর আপনিও না ইদানিং মহিলা মানুষের মতো হয়ে গেছে, কথা কথা খালি দোষ ধরেন। আব্বা, আপনারা কোনো একটা কাজের কথা কইলেই আপনি অসুস্থ হয়ে যান, আপনার শরীর একেবারে বিছনার লগে লাগিয়া যায়। আর এখন এই যে ঝগড়া করানোর সময় আপনার শরীরে তো খুব শক্তি। কি শরীরে কি শক্তি একটু বেশি হয়ে গেছে? বেশি যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ধান কাটা পাঠাবো ধান কাটার জন্য। তুমি এই 2 বউর তো আমার জন্য কোনো মায়া দেওয়া নাই, এই জন্যই আমারে ওই ধান কাটার কথা কইতাছো। আরে তোমরা তো 2 দিন পরে আমার কইবা আব্বা আপনার শরীরটা যখন একটু ভালো হইছে আপনি যান গিয়ে মানুষের বাড়িতে মাটি কাইতে আসে। আপনি কি বুঝেন না? আমরা যদি একটা কাজের লোক রাখি তাহলে এক্সট্রা খরচ হবে, আর আপনি যদি আমাদের কাজগুলো করে দেন তাহলে ভালো তো। আর আপনিও যদি আমাদের কাজকর্মগুলো করে দেন তাহলে আপনি একটু ভালো থাকতে পারবেন আর আমাদের একটু ভালো হলো। শোনেন আব্বা, আপনার এত বড় বড় কথা না আমার আর শুনতে ইচ্ছা করতেছে না। আপনি কিন্তু এই জিনিসটা খুব ভালো কইরা জানেন যে আপনি যদি এই সংসারে আমার কথা মতো না চলেন তাইলে কিন্তু আপনার এই সংসার থেকে বের হয়ে যাইতে হইব। কারণ আমার কথা না শুনলে আপনার এই সংসারে কোনো ভাত হইব না, বুঝতে পারছেন? আমি ভালো করে বুঝতে পারছি। এই দেশের থেকে যখন বড় পোলা বিদেশে গেছে তারপর থেকে আমি বুঝতে পারছি তোমরা আমার সাথে কি ব্যবহার শুরু করছো। এখন কও তোমরা কোন বউয়ের কি কাজ কইরা দিতে হইব? শোনেন, আপনার এত কথা শোনার মতন সময় কিন্তু আমার হাতে নেই। আপনাকে মাত্র 5 মিনিট সময় দিলাম।
এই 5 মিনিটের মধ্যে আপনি আমার রুমে যাবেন। আর যদি তা না হয় তাহলে এর পরিণাম খুব খারাপ হবে। আবারও আনারস? এই আপনি আনারসের কথা এখনো ভুলেননি? যান সুন্দরভাবে গিয়ে কাপড়গুলো লন্ড্রি করে আসেন। কি ব্যাপার আপনার? কি রে ওরালো বিয়াই, আপনি কি বাড়িতে চলে যাচ্ছেন না? হে যান, তাড়াতাড়ি বাড়িতে চলে যান। আপনাকে না আর দেখতে দেখতে ভাল লাগে না। আপনি আরো অসুস্থ মানুষ। আপনার এই অসুস্থ চেহারা খান যখন আমি এসে দেখি না, আমার মনটার ভিতরে একটা জলি পুরি ছাই হয়ে যায়। যদি একটু সুস্থ সবল থাকতে তাও মনে করেন একটু রং তামাশা করতে মজা লাগতো। অসুস্থ মানুষের সাথে রং তামাশা করা যায়? জান বিয়াইন, আপনি আমার লগে কি কথা কইবেন? আমার বয়স হয়ে গেছে, আমি রোগা মানুষ, কিন্তু আপনারে দেখলে না আমারও কথা কইতে ইচ্ছা করে না। যে একটা হাতির মতো শরীর নিয়া তারপরে আপনি আমার সামনে দাঁড়ায় রইছেন, আমি তো পিছনে গাছ গোড়ান কিচ্ছুই দেখতেছি না। আপনার দেখছিস দেখছিস রে মা, দেখছিস তোর শ্বশুর আমার কেম্মা করে হাতি কইলো। আমার দেখতে কি হাতির লাল নাকি? হ্যাঁ, এত বড় কথা আমার কবি কইলো। মা তুমি কান্নাকাটি করো না। আব্বা, আপনার সাহস কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। আপনার এত বড় স্পর্ধা কিভাবে হলো? আপনি আমার মাকে এত বড় একটা কথা বলেছেন। আপনি কি ভুলে গেছেন যে এই সংসারটা আপনার বড় ছেলের টাকায় চলে? না না বিয়াইন, আপনি ঠিকই কইছেন। আপনার না আমার হাতি করা ঠিক হয় নাই, আমার ভুল হয়ে গেছে। আপনার যেই চেহারা, রঙের কালার, 15 বছর সেরি আছে না, যুবতী সেরি, রাস্তা দিয়া গেলে ইয়ং পোলাবানে চোখ তুলে চায় থাকে, আবার চায় আবার দেখে, ঠিক এই রকমের দেখা যায়। কিন্তু বিয়াই, দুঃখের কথা কি কইব, আমারও শরীর ভালো না, কদিন ধরে জ্বর। আনাইলে আপনি আসছিলেন না, আপনারে দেখা আমারও মন চাইছিল যে একটু তাকায় থাকি, কিন্তু অসুখ তো, এই জন্য তাকাইতে পারতাছি না। ঠাট্টা হইছে, এখন আর এত প্রশংসা করা লাগবে লয়নে। আপনি যদি আমাকে তো প্রশংসাই করতেন তাহলে হুক করে আমার খাতে কইতেন না, বুঝছেন? শুনুন আব্বা, আপনার সাথে আর একটা কথাও বাড়াতে চাই না। যান তাড়াতাড়ি কাপড়গুলো নিয়ে আসুন, এরপরে আরো অনেক কাজ বাকি আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ বৌমা, আমি যাইতেছি। আর তেরা চিনি কোনো আর কইস না রে মা, তখন এই এলাকা ছাওয়াল বলছে এত খারাপ, এত খারাপ। আমাক দেখলেই মনে হয় ওগুলো কইফিল করবির মন চায়। আমাক দেখলেই খালি রাস্তায় দাঁড় করানি গেলে কথা কইবির চায়, কথা কইবির চায়। কথা কোতে কোতে আমার কিনে রাখি গেছে। এখন আমার চাইতে খাইবির দে, চল। চলো মা। বিষাদ বিষাদ, এই জন্যই তো মিয়ার বাড়ি এসে পড়ে থাকবেন মন চায়। মিয়া আমার মনের কথা বোঝে। মা, এই জন্য তোমার জন্য পানি আনছি। খুব ভালো করতেছে মা। দেখ, এই স্বাদের বিস্কুট আমি খুব পছন্দ করি। মা, আমি জানি তো যে এগুলো তুমি অনেক পছন্দ করো, তাই তো আমি নিজে দোকানে গিয়ে তোমার জন্য আরো অনেকগুলো প্যাকেট এনে রেখেছি। তোমার যখন ইচ্ছা তুমি বের করে খাবা, ঠিক আছে? বেশি করে খাও মা। সাবধানে মা। বাহ ভাবি, আপনি তো খুব যত্ন সহকারে আপনার মাকে খাওয়াচ্ছেন, কিন্তু আমার বুড়ো বাপটা, সে কি দোষ করেছে? তাকে কেন ঠিকঠাক ভাবে খাবার দিচ্ছেন না আপনারা? আসছে আসছে আরেকজন খুব সুন্দরভাবে আমার দোষটা ধরতে। আচ্ছা, তোমার যদি মনে হয় যে আমি তোমার বাবাকে খাবার দেই না, তাহলে তুমি তোমার বউকে কেন বলছো না আমি না হয় খাবার দিই না? তোমার বউ সারাদিন কি করে? হ্যাঁ, তোমার বউ কি খাবারটা দিতে পারে না? শোনো, নিজের দোষটা আগে দেখো, অন্যকে দোষারোপ করা শিখো না। দেখুন ভাবি, আপনি এই বাড়ির বড় বউ, এই বাড়িতে আপনার অনেক দায়িত্ব আছে, অনেক কর্তব্য আছে। আমার বাবা বড় একজন মানুষ, উনি ছাড়া তো এই বাড়িতে আর কেউ নেই, তাই না? আপনারা যদি ঠিকঠাক ভাবে আমার বাবার দেখাশোনা না করেন, তাহলে আমার বাবাটা কোথায় যাবে বলুন তো? ওই গেদাই, তুমি কি কবি চাচ্ছাও? কি কবি চাইছাও তুমি? আমার সেই কথাটা কও। আমার মেয়েকে এবারে আমি বিয়ে দিছি চাকরানিগিরি করার জন্য। হ্যাঁ, আমার মেয়ে স্বামী মানে আমার জামাই ঠায় বিদেশে থাকে ওই স্বামী, আর তুমি উইক দি কাম করে বিচাইছাও? হ্যাঁ, ওই এইবারই চাকরানি তোমার বউ। তোমার বউ যদি সংসারের কাম কাজ করে তাহলে কিন্তু আবারও খারাপ দেখা যায় না, কারণ
তোমার বউ তো একটু গরিব শরীফ ঘরের মেয়ে, বুঝছাও? তোমার বাপের সেবা যত্ন ওই খুব ভালো করে করবে। আমার মেয়ের কিন্তু খবরদার। দেখুন মামিমা, আমি আপনার কাছ থেকে এটা মোটেও আশা করি না। আপনি তো একজন মা, তাই না? কোথায় আপনি আপনার মেয়েকে ভালো শিক্ষা দিবেন তা না করে উল্টা উস্কানি দিচ্ছেন। আরে আপনি তো কিছুদিন পর পর হুটহাট করে আপনার মেয়ের বাড়িতে চলে আসেন। আপনাকে আমি আর কি বলবো? শুভ, তুমি কিন্তু আমার মাকে একটু বেশি কথা শোনাচ্ছ। শুভ, তুমি ভুলে যেও না যে এই সংসারটা শুধুমাত্র আমার স্বামীর টাকায় চলে। তাই আমি যেটা বলবো এই সংসারে সেটাই ঠিক হবে, ঠিক আছে? আমার করা ভাত দাও, আমি ভাত খাইয়া এরপর ওষুধরা খাই, ওষুধরা খাইয়া শুয়ে পড়ি। শরীরের অবস্থা খুব একটা ভালো না। আপনি তো খুব আজব লোক বাবা। কথায় আছে না, বসতে দিলে খাইতে চায়, খাইতে দিলে শুইতে চায়, সেরকম হচ্ছে এখন আপনার দশা। ভাত নাই কোনো, আপনি যান আপনার বড় বউর কাছে গিয়ে চান। এইটা কি কইতেছো বৌমা? ভাত নাই মানি? তুমি না সন্ধ্যার সময় রান্না, এখন কইতেছো ভাত নাই। আমি যদি ভাত না খাই তো এই সারা রাত থাকমু কি কইরা, আর খালি পেটে ঔষধ খামু কি কইরা? আরে আপনি আজব লোক তো, আপনি বুঝতেছেন না যে আমার ঘরে ভাত নেই? আমি দিতে পারবো না, বললাম তো আপনাকে। বৌমা, তোমরা তো দুজন আমার বন্ধক কইরা নিছো। কালকে তো আমি বড় পোলার বউয়ের ঘরে খাইছি, আজকে তো তোমার ঘরে খাওয়ার কথা, সেই জন্যই তো তোমার কাছে ভাত চাইছি। দাও বৌমা, এরম করো না, করা ভাত দাও, আমি ওষুধটা অন্তত খাইতে পারি। হ্যাঁ, আমিও জানি আপনার দুই ছেলে। আপনার তো বোঝা উচিত যে আপনার বড় ছেলে বিদেশে থাকে আর আপনার ছোট ছেলে ঢাকা শহরে থাকে, ইনকাম করে। ও কয় টাকাই বা ইনকাম করে জান না? আপনি বড় ছেলে ঘরে গিয়ে খান, ও তো মাস শেষে ভালো টাকা ইনকাম করে, সেটা আপনাকে বুঝতে হবে। বৌমা, আমার দুই ছেলের তোমরা দুইটা বউ, তোমরা যদি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করো তাইলে আমি কই যাবো কও? আমার একটা পোলা বিদেশে থাকে, আরেকটা পোলা ঢাকা শহরে থাকা ভালো টাকায় ইনকাম করে, আর তোমরা যদি আমার সাথে এইরকম ব্যবহার করো তবে আমি কই যাবো? দেখেন, আপনি কোথায় খাবেন নাকি না খেয়ে থাকবেন সেটা দেখার বিষয় আমার না, আর আমি আপনাকে একটা মুঠো ভাত দিতে পারবো না। কোথায় খাবেন নাকি না খাবেন সেটা আপনি দেখে নেন। দয়া করে আমার করে ভাত দেও। আমার যদি ভাত না দেও তবে আমার সারা দিন ঘুমাইতে পারবো না। আমার খুব খিদা লাগছে বৌমা। বাবা, আরে সবাই কোথায় গেল? তুমি তুমি কিছু না জানিয়ে চলে আসলা? সারপ্রাইজ দিলাম। সবাই কেমন আছো? ভালো আছি জামাই বাবাজি, আমি তো এই রকমের ভালো আছি। তুমি কেমন আইছাও? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু বাবাকে দেখতে পাচ্ছি না। বাবা কোথায়? ভাইয়া, তুমি বাবার কথা বলছো? বাবা তো এখানে থাকে না। বাবা এখানে থাকে না মানে? বাবা কোথায় থাকে? হ্যাঁ, তুমি জানো না, তুমি দেশের বাইরে চলে যাওয়ার পরে সংসারটা আর আগের মতো নেই। সবকিছু একদম এলোমেলো হয়ে গিয়েছে। ভাবি সবটা সময় বাবার সাথে অত্যাচার করেছে, বাবাকে সে সহ্যই করতে পারতো না। তুমি জানো, এই সব কিছু আমি সহ্য করতে না পেরে আমি বাড়ি থেকে চলে গিয়েছিলাম। একদিন বাড়িতে এসে দেখি বাবার এই বাড়িতে নেই। ভাবি বাবাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই আমি বাবাকে নিয়ে ওই বাড়িতে আছি। ভাইয়া, তুমি জানো না, বাবার শরীরের অবস্থা খুবই খারাপ। বাবা অসুস্থ অবস্থায় ওই ঘরে শুয়ে আছে। ইতি, শুভ এসব কি বলছে? ও যা বলছে নাকি সত্যি? দেখো, তুমি তোমার এই ভাইয়ের কথা একদম বিশ্বাস করবে না। তোমার ভাই তো সবসময় আমার সাথে এমন করে, সবসময় খারাপ ব্যবহার করে। তোমার ভাই যা বলছে সমস্ত কথা মিথ্যে। আচ্ছা, তোমার কি মনে হয় যে আমি তোমার বাবার সাথে এমন ব্যবহার করতে পারি? তুমি যাওয়ার পর থেকে তো আমি তোমার বাবার সাথে সবসময় ভালো ব্যবহার করেছি, অনেক যত্নে রেখেছি তাকে। হ জামাই বাবা, এ হাবারে আমার মেয়েটারে সত্যি সত্যি কথা করছে। তোমার বাপের যে আদর যত্ন করে আমার মেয়েটা, যত্ন করতে করতে তো একেবারে সে সুস্থই হয়ে গেছিল জানো। এই যে তো তোমার ছোট ভাই, ওইয়ের বউ তোমার আব্বাকে একদম দেখবার পারে না, খাবির দেয় না, পড়বে দেয় না। যে আমার মেয়েটা আদর যত্ন করে, বুঝছাও? আম্মা, আপনি চুপ থাকুন। আপনার মেয়ে যদি আমার বাবার সাথে ভালো আচরণ করত তাহলে আমার বাবা এই বাড়িতেই থাকত। নিশ্চয়ই আপনার মেয়ে আমার বাবার সাথে খারাপ আচরণ করেছে বিধায় আমার বাবা এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য হয়েছে। বের হন,
বের হন বলছি। বৌমা আমারে মাফ করে দাও বাবা। বাড়ি থেকে বের হন আপনি। বাড়ি থেকে মাফ করে দাও না। আমার শরীর ভালো না, তুমি যদি আমার বাড়ির থেকে বার করে দাও আমি কই যাব? বড় বৌমা আমার বাড়ির থেকে বার করে দিতে, আমার শরীর ভালো না বৌমা, আমার ক্ষমা করে দে। আমি কথা দিতেছি আর কোনদিন আমি তোমার কাছে কিচ্ছু যাবো না বৌমা। আর একটা কথাও বলবেন না, আপনাকে আর দেখাশোনা করতে পারবো না। বের হয়ে যান আপনি এখন। বৌমা তুমি যদি আমার বাড়ির থেকে বার করে দাও আমি কই যাবো? বড় বৌমা তো আমার বাড়ির থেকে বার করে। আমি কথা দিতেছি বৌমা, আমি কোনদিন আর তোমাকে কোনোভাবে অশান্তি করব না। আমারে একটু থাকতে দাও বৌমা। বাবা কি ব্যাপার? তুমি বাবাকে কি বলছো? তোমাকে না বলছি বাবাকে কোনো কিছু না বলতে? বাবা আমি চলে এসেছি বাবা, তোমার আর কষ্ট হবে না, তোমার আর কোনো কষ্ট সহ্য করতে হবে না বাবা। আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি তোমার কোনো খোঁজ খবর রাখতে পারিনি। সবাই আমাকে বলেছে তুমি সুস্থ আছো, ভালো আছো, কেউ তোমার সাথে কথা বলতে দেয়নি বাবা। বাবা আমি যদি জানতাম তুমি এতটা কষ্টে আছো, বিশ্বাস করো আমি বিদেশের বাড়িতে পড়ে থাকতাম না, অনেক আগেই চলে আসতাম। আর ছোট বউ তুমি কি মানুষ নাকি অমানুষ? হ্যাঁ, নিজের বাবার বয়সী একটা মানুষকে তুমি এভাবে বাড়ি থেকে বের করে দিচ্ছ? একটু কি বিবেক বলতে তোমাদের মধ্যে কিছু নেই? ভাইয়া আমি ওকে অনেক বলেছি, অনেক বুঝিয়েছি, কিন্তু ওকে বলে বুঝিয়ে কোনো লাভ হয়নি। এই বাড়ির দুইটা বই না সবসময় বাদাবাদি করে থাকে। এ ওকে ঠেলা দিবে, সে ওকে ঠেলা দিবে। ও বলবে ও বাবাকে দেখতে পারে না, ও বলবে আমি দেখতে পারবো না, সে যে কেন দেখতে পারে না। এদের অসহ্য যন্ত্রণায় আমি একদম অতিষ্ঠ হয়ে গেছি ভাইয়া। এদেরকে বলে কোনো লাভই হবে না। একটা মানুষের যখন বয়স হয়ে যায় সেই মানুষটা বাচ্চাদের মতো হয়ে যায়। ছোটবেলা যেমন বাচ্চাদের মা বাবা মানুষ করে, দেখাশোনা করে, ঠিক তেমনি বয়স্ক মানুষদের দায়িত্ব পড়ে যায় তার ছেলের উপরে আর ছেলের বউয়ের উপরে। আর তোমরা যদি এমন করো তাহলে এই মানুষগুলো কোথায় যাবে? এই তোমাদের মতো মানুষের জন্য বৃদ্ধাশ্রম খোলা হয়েছে। বাবা এ বাড়ি থেকে রাগ করে চলে যায়নি, বাবাকে এ বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেছে এই ভাবি। ভাইয়া তুমি আমার কথা বিশ্বাস না করে তুমি চলো বাবার সাথে কথা বলো, তাহলে তুমি বুঝতে পারবে আমি সত্যি বলছি না ভাবি সত্যি বলতেছে। দেখো, আমি তোমার বাবাকে এই বাড়ি থেকে বের করে দিইনি। তোমার বাবা নিজের ইচ্ছে এই বাড়ি ছেড়ে চলে গেছে। তোমার বাবা সামান্য কোনো খুঁটিনাটি জিনিস নিয়ে সবসময় আমার সাথে ঝগড়া করে, আর এবার ঝগড়া করে একবারে বাড়ি ছেড়েই চলে গেছে। এখানে আমার কি দোষ বলো তো? আমার বাবা তোমাদের সাথে ঝগড়া করে এই বাড়ি থেকে তার নিজের বাড়ি থেকে অন্য কোথাও চলে যাবে, সেটাও আমাকে বিশ্বাস করতে হবে? ভাইয়া তুমি জানো না, এই যে মাওইমাকে দেখতেছো না, এই মাওইমা দিনের পর দিন আমাদের বাড়িতে পড়ে থাকে। আমার বাবাকে তো ভাবি সহ্য করতে পারে না, কিন্তু মাওইমা আসলে তার জন্য ভাবি সবকিছু করে ফেলে। তার পছন্দের খাবার তৈরি করবে, তাকে বসে বসে খাওয়াবে। কিন্তু আমার বড় বাপটা, আমার কাছে এখন সবকিছু পরিষ্কার। সব নষ্টের গোড়া হচ্ছে আপনি। আপনি যদি আপনার মেয়েকে সুশিক্ষা দিতেন তাহলে আজকে আপনার মেয়ে আমার বাবার সাথে খারাপ আচরণ করতো না। আমার বাবা কত কষ্ট করে আমাকে মানুষ করেছে, বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে, আমাকে বিদেশের মাটিতে পাঠিয়েছে। আমি বিদেশের মাটিতে গিয়েছিলাম শুধুমাত্র আমার পরিবারের সুখের জন্য। আমার বাবা সেই সুখ ভোগ না করে অন্য কোথাও পড়ে আছে আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা চেয়েছেন আমার সমস্ত সম্পত্তি ভোগ করবেন। কি ভেবেছেন চাইলেই অন্যের সম্পত্তি ভোগ করা যায়? আপনি বলুন, আপনি তো মা, আপনার মেয়ের সাথে আমি এখন কি করব? সে যেহেতু আমার বাবার সাথে খারাপ আচরণ করেছে, তাহলে এখন বলুন আপনার মেয়ের সাথে কি করা উচিত? আপনার উপর বিচারটা ছেড়ে দিলাম। সৈকত, সৈকত প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি আসলে অনেক বড় একটা ভুল করে ফেলছি। আমি এই যে আমার মায়ের কথা শুনে আমি এই বড় ভুলটা করে ফেলেছি। বিশেষ করে আমি আর কখনো এমন করব না। আমি এখন থেকে সবসময় বাবার সেবা যত্ন করবো, বাবাকে দেখে শুনে রাখবো। প্লিজ শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও। ও জামাই বাবাজি, আমার মেয়েটার কোনো দোষ নাই, ও যা করছে সত্যি কথা করছে। আমি তোমার টাকা পয়সা লোভে পড়িয়ে আমার মেয়েটার ফুসলা দিছিলাম যাতে তোমার বাপের সাথে
খারাপ ব্যবহার করে। বাবাজি, তুমি আমার মেয়ে ডাক না, মাফ করে দাও, এবারে মাফ করে দাও, আর কোনোদিনও এরকম ভুল করবো লয় না। ক্ষমা? কিসের ক্ষমা? তুমি আমার কাছে ক্ষমা কেন চাচ্ছ? তুমি তো কোনো ভুল করোনি। তুমি যদি ভুল করতে তাহলে তোমাকে আমি ক্ষমা করে দিতাম। তুমি যেটা করেছো ইচ্ছা করে করেছো। আমার বাবার সাথে তুমি খারাপ আচরণ করেছো। আমার বাবাকে তুমি বাড়ি থেকে বের করে দিয়েছো। যে আমার বাবাকে সম্মান করতে জানে না, যে আমার বাবাকে নিজের বাবার মতো করে ভালোবাসতে পারে না, সেই মানুষকে নিয়ে অ্যাটলিস্ট আমি সংসার করতে পারবো না। আম্মা, আমি চাইলে এখানে অনেক সিনক্রেট করতে পারতাম, আপনাদের অনেক অপমানও করতে পারতাম, অথবা পুলিশেও দিতে পারতাম। যেহেতু আপনার মেয়ে আমার স্ত্রী ছিল, সেই সুবাদে আপনাদের সম্মানার্থে আপনাদেরকে এই কাজগুলো করব। তবে হ্যাঁ, এই মুহূর্তে আপনি আপনার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবেন চিরদিনের জন্য। ডিভোর্স লেটার আমি খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিই। মামা যাবেন? এই মামা চলো। আপনি? এই আপনি? আপনাকে এমন কোনো জায়গা নাই খুঁজি নাই, খুঁজতে খুঁজতে আমি কি বলবো আর, নিজে আসলে আমি হতাশা হয়ে গেছি। আসলে আপনাকে পাবো কি না খুঁজে। কোথায় ছিলেন এতদিন আপনি? আপনি এতদিন যেখানে যেখানে থাকতেন আমি সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আজকেই আমি এখানে আসলাম, শেষবারের মতো আপনাকে খুঁজতে আসলাম, কিন্তু হঠাৎ দেখা হয়ে গেল। যদি কপালে থাকে, কথা আছে না যে দেখা হয়েই যায়, ঠিক সেই কাজটাই হয়েছে আর কি। আমাকে না বলে কোথায় হারিয়ে গিয়েছিলেন আপনি? আমাকে কি একটুও ফ্রেন্ড ভাবতে পারেননি আপনি? একজন ফ্রেন্ডকে কি কেউ এভাবে না বলে ধোকা দিয়ে চলে যায়? আমি এতদিনে আপনাকে কোথায় কোথায় খুঁজেছি পাগলের মতো, কিন্তু কোথাও পাইনি। আপনি আমার সাথে আর কথাই বললেন না। সরি, আমি এতদিন আপনার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখার জন্য। আমি ইচ্ছা করে আপনার কাছ থেকে লুকিয়ে থাকি নাই, আমি আমার নিজের কেরিয়ারের জন্য লুকাইছিলাম। আপনি এতে আমাকে ভুল বুঝেন না। আপনি তো জানেন আমি গতবার পরীক্ষায় ফেল করেছিলাম, যে কারণে আমার কনফিডেন্স নষ্ট হয়ে যাচ্ছিল। সেজন্য আমি নিজের থেকেই আপনার কাছ থেকে সরিয়ে গেছিলাম। আপনার প্রতি আমি দুর্বল হয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিল কি আমি আপনার প্রেমে পড়ে যাচ্ছি। সেজন্যই নিজের কেরিয়ারের কারণেই আমি আপনাকে ছেড়ে গেছিলাম। প্লিজ আমাকে ভুল বুঝেন না। আপনি কি জানেন আপনাকে ছাড়া প্রতিটা মুহূর্ত আমার কতটা কষ্টে কেটেছে? আপনাকে নিয়ে ভেবে ভেবে আমি বিভোর হয়ে যাচ্ছিলাম। আমার প্রতিটা সময় মনে হচ্ছিল কখন যে আপনার দেখা পাবো। যাক, অবশেষে আমি আপনার দেখা পেয়েই গেলাম। আমাকে না বলে কখনো এভাবে দূরে যায়েন না প্লিজ। আমি এমনটা আর কখনোই করবো না। তাহলে কথা দেন, ছেড়ে যাবেন না আমাকে আর? কখনো আমি তোমাকে ছেড়ে, সরি, আপনাকে ছেড়ে যাব না।